ইএসপি ক্লাসে আবার একবার সবাইকে স্বাগতম। আজকে যে লেসনটা আলোচনা করব এই লেসনটা হচ্ছে মূলত আমাদের ধারাবাহিক একটা লেসন। সেটা কি, যেমন বেসিক স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের যে সিক্রেট লেসনগুলো দিচ্ছি, এই সিক্রেট লেসনে আজকে হচ্ছে 12তম ক্লাস। এই 12তম ক্লাসের আজকের ফোকাস কিওয়ার্ডটা কি, সেটা হচ্ছে অয়েন। হয়েন না, আবার অয়েন। এই অয়েনটার বাংলা অর্থ কি আমরা জানি যে কখন। কখন এই অর্থে আমরা বাংলাতে এমন কিছু শব্দ বা বাক্য ব্যবহার করি যে বাক্যগুলোর ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ মানে তিন কালের কথাই কি প্রাধান্য থাকে। এই বাংলা বাক্যগুলো কি, যেগুলো আমরা বলতে গেলে ইংরেজিটা খুঁজে পাই না। অর্থাৎ এই বাংলা বাক্যগুলোর স্পোকেন ইংলিশে স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে স্পোকেন ইংলিশ বলতে পারবো বা লিখতে পারবো, এই সমস্ত বাংলা বাক্যগুলো হলো, যেমন আমি কখন ঢেস, অর্থাৎ ঢেসের জায়গায় একটা নন ভার্ব ওয়ার্ড বসবে। কি বসবে? নন ভার্ব ওয়ার্ড। যে কোনো নন ভার্ব ওয়ার্ড বসতে পারে, অর্থাৎ যেই ভার্বটা দ্বারা অ্যাকশন বুঝাবে না সেটাই কি নন ভার্ব। তো সেটা নাউন, প্রনাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যে কোনো কিছুই হতে পারে। আমি প্রথমে যে কখন এই শব্দটা ব্যবহার করে কি কি বাক্য তৈরি হয় সেটা একবার বলে যাচ্ছে, যে আমি কখন দেশ, অর্থাৎ আমি কখন ছিলাম, আমি কখন হব, আমি কখন হয়েছি, আমি কখন হতে পারি, আমি কখন অবশ্যই হব, আমার কখন হওয়া উচিত, আমি কখন হতাম অথবা আমি কখন হতে পারতাম। মাঝখানে একটা ঢেস আমরা দেখতে পাচ্ছি, যেটা নন ভার্ব ওয়ার্ড বসবে, তখন বাংলা অর্থের ধরনটা অন্যরকম হয়ে যাবে। আরেকটা বাক্য আছে, যেমন আমি কখন হতাম। এই ধরনের অনেক 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 ধরনের কি হতে পারে বাক্য তৈরি হতে পারে, যেটা আমরা বলে থাকি তিন কালের কথার মিশ্রণে। সেটা অতীত কাল হোক, বর্তমান কাল হোক অথবা ভবিষ্যৎ কাল হোক। যেই কথার ভিতরে কি থাকবে, এই কখন শব্দটা বেশি ব্যবহার করা হয়, এই কখন শব্দটা। এই জন্য এই শব্দগুলো একটু দেখালাম। এখন আসি এই বাংলা কথাগুলো যে বলেছি, এই কথাগুলোর ইংরেজিটা কি। ইংরেজিটা হচ্ছে, যেমন আমি কখন, এটা ইংরেজিটা কি? অয়েন এম আই। এটা আমরা বলে থাকি যে অয়েন এম আই। অয়েন এম আই জায়গায় আমি বললাম যে সাবজেক্টটা কি সবসময় পরিবর্তনশীল হতে পারে, এবং কি এর শূন্যস্থানের জায়গায় একটা নন ভার্ব ওয়ার্ড কি করব, বসাবো। এটা মনে রাখবে, ঠিক আছে? নন ভার্ব ওয়ার্ড বসবে। তো শুধুমাত্র যতটুকু বাংলা বলেছি এই ততগুলো ইংরেজিটা আমরা একটু এক নজরে দেখে নিই। এটা হচ্ছে মূল স্ট্রাকচার, অর্থাৎ এটা ব্যবহার করে শুধুমাত্র নন ভার্ব ওয়ার্ড বসাবো, সাবজেক্ট পরিবর্তন হবে। তার সাথে আর একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে বি ভার্বটাও প্লুরাল হবে। এটা কিন্তু মনে রাখবে, না হলে কিন্তু আবার ভুল হয়ে যাবে সেখানে। যে when was I ড্যাশ, এখানে যদি একটা নন ভার্ব ওয়ার্ড বসে অর্থের পরিবর্তন ঘটবে। আর যেহেতু এখন পর্যন্ত আমরা বসাইনি, এতটুকু পর্যন্ত বাংলা অর্থটা হলো কি, আমি কখন ছিলাম। when shall I be, আমি কখন হব। when have I been, আমি কখন হয়েছি। when may I be, আমি কখন হতে পারি। when must I be, আমি কখন অবশ্যই হব, অথবা এটাও বলতে পারে যে আমি কখন নিশ্চয়ই হব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে when should I be, আমার কখন হওয়া উচিত। when would I be, আমি কখন হতাম। when could I be, আমি কখন হতে পারতাম। when might I be, আমি কখন হতাম। এই যে আমি কখন হতাম, এই দুটো কিন্তু একই মিল। এই জন্য মিল, এই মাইট দিয়ে যেটা শুরু হবে 10 নম্বরে, এটা বেশিরভাগ ব্যবহার করা হয় সম্ভাবনা অর্থে। তো সম্ভাবনা অর্থে যখন কোনো কিছু বুঝাবে যে হতেও পারে নাও হতে পারে, এই সমস্ত সম্ভাবনা অর্থে আমরা মাইটের ব্যবহার করব। অর্থাৎ মাইট দিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হবে স্পোকেন ইংলিশে, সেটাই আমরা কি ব্যবহার করব। এছাড়া আমরা উড দিয়েও কি করতে পারি, বলতে পারি। এটা আমরা দেখিয়ে দিলাম, যার অর্থ সেম। এখন আসলে নন ভার্ব ওয়ার্ড ব্যবহার করে শূন্যস্থানের জায়গায় কিভাবে আমরা কিছু সেন্টেন্স পরিবর্তন বা প্র্যাকটিস করতে পারে, যেটা লিখেছি যে প্র্যাকটিস উইথ ওয়ার্ডস, অর্থাৎ নন ভার্ব। নন ভার্বটা কি হতে পারে, যেমন রেডি, এটা একটা নন ভার্ব ওয়ার্ড। তো শূন্যস্থানের জায়গায় যেহেতু বসিয়েছি, বাংলা অর্থেরও পরিবর্তন হয়েছে, আবার ইংলিশের যে স্ট্রাকচার ছিল সেটারও কি হয়েছে, পরিবর্তন হয়েছে। যেমন এখন হতে পারে যে when am I ready,
when am I ready, আমি কখন প্রস্তুত। কখন আমি প্রস্তুত এভাবে বলতে পারবে, অথবা আমি কখন প্রস্তুত এটা তো বলতে পারবে। অথবা যদি অতীতকালে বলি when was I late, when was I late, আমি কখন দেরি করেছিলাম, অথবা কখন আমি দেরি করেছিলাম এটাও বলতে পারবে। যে when shall I be successful, আমি কখন সফল হব, অথবা কখন আমি সফল হব। এরপরে বলতে পারে যে when have I been helpful, when have I been helpful, আমি কখন সহায়ক হয়েছি, অথবা কখন আমি সহায়ক হয়েছি এটাও আমি বলতে পারবো। অর্থাৎ বাংলা ধরনটা আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে বলতে পারি, যেহেতু মাতৃভাষাটা আমাদের, কিন্তু ইংরেজির ফরম্যাটটা একটাই, কিন্তু স্ট্রাকচার যেটা থাকবে সেটার পরিবর্তন হবে না, শুধু সাবজেক্ট বিভার এবং নন ভার্বটা বসাবে, এটার পরিবর্তন হবে, আর বাকি স্ট্রাকচারটা সেম থাকবে। এরপর হচ্ছে যেমন when may I be promoted, আমি কখন পদোন্নতি পেতে পারি, অথবা কখন আমি পদোন্নতি পেতে পারি এইভাবে বলতে পারি। when must I be punctual, আমি কখন অবশ্যই সময়ানুবর্তী হব, অথবা নিয়মানুবর্তী হব। when should I be responsible, আমার কখন দায়িত্বশীল হওয়া উচিত, আমার কখন দায়িত্বশীল হওয়া উচিত। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে এখানে আমার কেন আসছে, আমি হবে, কারণ যেহেতু আই আছে না। কিছু কিছু সময় ইংরেজির বাংলা অর্থ যখন আমরা করব, বাংলা অর্থের পরিপূর্ণতা আনার জন্য অনেক সময় কি হয়, WH ওয়ার্ডের অর্থের কিছু পরিবর্তন ঘটে, যেমনি ঘটেছে ওয়ার্ড অয়েন, অয়ার, হু এগুলো, তেমনি ঘটেছে সাবজেক্টেরও। সাবজেক্ট যদি আই হয় তার মানে যে আমি হবে তা না, এটার অর্থ অনেক সময় আমারও হবে কখন, যখন আমরা অর্থের পরিপূর্ণতা আনবো। যে মনে করো যে আমি কখন দায়িত্বশীল হওয়া উচিত, কথাটা কি মিলল না, এই জন্য অর্থের পরিপূর্ণতা আনার জন্য আমরা আইয়ের অর্থটা এখানে আমার ব্যবহার করব। এটা ইংরেজিতেও হয়, বাংলাতেও হয়, তো এটা হচ্ছে কমন একটা ব্যাপার, এই জন্য একটু শেয়ার করে দিলাম কথাটা। এরপর হচ্ছে যেমন when would I be happier, when would I be happier, আমি কখন আরো সুখী হতাম, অথবা কখন আরো আমি সুখী হতাম। when could I be stronger, when could I be stronger, আমি কখন আরো শক্তিশালী হতে পারতাম, অথবা কখন আরো আমি শক্তিশালী হতে পারতাম, এভাবে বলতে পারি। এরপরে বলতে পারি যে when might I be free, আমি কখন মুক্ত হব, অথবা আমি কখন ফ্রি থাকব, ঠিক আছে, বা হব বা হতাম। এই যে হতাম অর্থে, এটা হচ্ছে সম্ভাবনা অর্থে, এটা ফ্রি থাকতেও পারি নাও থাকতে পারি, বিষয়টা এমন। এই সম্ভাবনা অর্থে মাইটের যে স্ট্রাকচারটা আছে মাইটের, এটা আমরা ব্যবহার করব, এটা মনে রাখবো। when might I be free, আমি কখন মুক্ত হতাম, এই অর্থে আমরা কি করব, মাইটের স্ট্রাকচারটা ব্যবহার করব। তো এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল কি উদাহরণ। তা আমরা মূল স্ট্রাকচার আমরা বিভিন্ন ধরনের নন ভার্ব ওয়ার্ড দিয়ে সাবজেক্ট পরিবর্তন করে কি করব, প্র্যাকটিস করব, আর চেষ্টা করব যে এই প্র্যাকটিসগুলো দম নিয়ে করার জন্য। দম বলতে অর্থাৎ দমটা একটা বড় একটা নিঃশ্বাস নিয়ে দমটা ধরে রাখবে, এই এক ধরাতে কতটা সেন্টেন্স তুমি বলতে পারছো সেটা খেয়াল করবে। যদি তোমার বলার স্পিড বাড়ে তাহলে তোমার বলার দ্রুততা বেড়ে যাবে। কি হবে, অর্থাৎ আস্তে আস্তে প্রথমে শুরু করবে, প্রথমে কিন্তু জোরে পারবে না। কি জন্য জোরে বলছি, অর্থাৎ বলার স্পিড যদি বেড়ে যায় তাহলে স্পোকেন ইংলিশের যে একটা জড়তা ছিল বা আছে সেটা কেটে যাবে তোমার। এই জন্য বলার স্পিড তোমার দরকার হবে। যে when am I, আমি কখন, when was I, আমি কখন ছিলাম, when shall I be, আমি কখন হব, when have I been, আমি কখন হয়েছি। এভাবে তুমি বলার চেষ্টা করবে। যখন এগুলো বলবে, এগুলো একটু আঁকা বাঁকা কি স্টাইলের স্ট্রাকচার মনে হচ্ছে, বাংলা কথাও আঁকা বাঁকা হচ্ছে, একটু বক্র টাইপের। তো এই জন্য এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত মুখের জড়তা থাকলে সেটা কেটে যাবে, তত তোমার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি চলে আসবে। তো এই জন্য এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই স্ট্রাকচারগুলো আর কোনো স্পোকেন ইংলিশে পাবে না, যেটা পেড পাবে, ফ্রি পাবে না। কেউ যদি তোমাদেরকে করায় সেক্ষেত্রে পেড টাকা দিয়ে করতে হবে, আর আমারটা হচ্ছে ফ্রি। তো কোনটা, মানে আমি যেটা করাচ্ছি সেটাই করবে, সেটাই ওদের স্পোকেন ইংলিশে তোমাদেরকে দিবে, কিন্তু
ফ্রি আর পেড একটা বিষয় রয়েছে। এই জন্য ফ্রিতে যদি চাও তাহলে অবশ্যই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা করে নাও। আর এটা তুমি যদি কিছু সেন্টেন্স আমাদেরকে লিখে দেখাও এই স্ট্রাকচারে, তাহলে আমরা আরো খুশি হব যে তোমরা নিয়মিত প্র্যাকটিস হচ্ছে কিনা বা করছো কিনা সেটা প্রমাণ আমরা দেখব। ভুল হলে তো আমরা আছি। আর আমাদের সাথে যদি জয়েন হতে চাও তাহলে ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, যেটার লিঙ্কটা ভিডিওর নিচের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে লিঙ্ক দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলেরও দেওয়া আছে, আবার ফেসবুক গ্রুপেরও দেওয়া আছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে uspclass.com, সেটারও দেওয়া আছে। তো তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো। আর সবশেষ যে কথাটা বলবো, অবশ্যই চ্যানেলটা কি করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে পরবর্তীতে আরো সুন্দর স্পোকেন ইংলিশের ক্লাস নিয়ে আসতে পারি। সে পর্যন্তই অবশ্যই ভালো থাকবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।